হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা খুবই উপকারী ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কোন বিষয়ের ওপর কথা বলছি। এই যে এই শাড়িটা আর ব্লাউজটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা আমি দোকান থেকে কিনেছি? একদমই না, এটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এটা আমি কীভাবে বানিয়েছি আর কিসের জন্য বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা আমি করেছি। তো দেখো, আমার মতো যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যায় একটা শ্যুটের পেছনে। একটা শ্যুটের জন্য কিন্তু অনেক কিছু রেডি করতে হয়। একটা যেমন ড্রেস, জুয়েলারি সব ভাড়া নিতে হয়, মডেল থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমি ভাবলাম একটু খরচাটা কমানোর জন্য একটা ড্রেস, জুয়েলারি তাহলে নিজের হাতে বানিয়েই ফেলি। এমন কিছু কঠিন নয় এটা করা কিন্তু। তো এই শাড়িটা আমি কিভাবে বানালাম? এই শাড়িটা ফার্স্টেই আমি বলি যে দোকানে আমি সিট কাপড় কিনি, তো সেই দোকান থেকে এই পিসটা আমি মিটার হিসাবে কিনে এনেছিলাম। মানে একটা শাড়িতে মোটামুটি তোমার 12 হাত কাপড়ে 5 মিটার হলেই হয়ে যায়। তো আমি এটা 6 মিটার থেকে একটু বেশি নিয়েছিলাম, 6.5 মিটার মতো নিয়েছি। তো 6.5 মিটার কাপড়ে আমি একটা ব্লাউজ বানাবো, তার জন্য আমি মানে এক্সট্রা নিয়েছি। আর ভেবেছি যে 5 মিটার একটা কাপড়ের জন্য রেখে দেবো। তো আমি 5 মিটার কেটে নিয়ে বাকিটাতে আমি ব্লাউজটা বানিয়েছি। তো এই ব্লাউজটা আমি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করেছি। আর এই শাড়িটা দেখো, শাড়িটা আমি এই যে লেসগুলো বসিয়েছি, এই লেসগুলো কিন্তু ওই দোকান থেকে আমি শাড়িটার সাথে ম্যাচ করে কিনে এনেছি। তো আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি, তো তারা এই যে শ্যুট করতে গেলেই একটা ড্রেস, জুয়েলারি ভাড়া নিতেই হয়। কারণ ড্রেস, জুয়েলারি ঠিকঠাক না ভালো হলে না মডেল শ্যুট করালে ঠিক ভালো লাগে না, কেমন একটা আনম্যাচিং লাগে। তো আমি ভাবলাম নিজের হাতেই একটা ড্রেস, জুয়েলারি বানিয়েই ফেলি। আমারও ড্রেস, জুয়েলারিটার প্রচার হয়ে যাবে, আর আমার কিছু টাকা সেভিংসও হয়ে যাবে। মানে ড্রেস, জুয়েলারি যে টাকায় ভাড়া নিই তার মধ্যে আমার এটা হয়ে গেছে। এবার আমি পরে এটা থেকে আমি রেন্টে দিতে পারবো এই শাড়িটার ব্লাউজটা, তখন আমি অনেক টাকা আয় করতেও পারবো। সেটা আমার পরের কথা। বাট আমার স্টুডেন্টরা আমার কাছে যখন ক্লাস করতে আসে, ওদেরকে ডেমো দেখানোর জন্য ফার্স্ট আমার এই ড্রেস, জুয়েলারিটা লাগতো, তার জন্য আমি ফার্স্টেই এটা বানালাম। তো যখন আমার এই শাড়িটার জুয়েলারিটা পরিয়ে আমি মডেলকে সাজিয়েছি, তখন সবাই বেশ সুন্দর বলেছে। আর তোমরাও দেখো আমার মডেলকে কেমন লাগছে, এই লুকটা আমি দেখো শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরা এইভাবে চেষ্টা করলে অবশ্যই পারবে, কারণ করা কোনো কঠিন ব্যাপারই নয়। এই যে এই কাপড় সিটটা নিয়ে এসে এই যে লেসটা চারি কোল দিয়ে বসিয়ে দেওয়ার পরে দেখবে একটা শাড়ি যেমন বসানো থাকে ঠিক তেমনই লাগবে। আর এই যে ব্লাউজটা তুমি যেমন করে ডিজাইন করতে চাইবে ঠিক তেমন করেই বানাতে পারবে। আর যারা ভাবছো যে আমরা তো টেলারিংয়ের কাজ জানি না, তো তারা যদি অন্য কোথা থেকে বানিয়েও নাও, একদম কম খরচেই দেখবে একটা ব্লাউজ বানিয়ে দেবে। তো এই জন্য বলছি, নিজেদের টাকা বেশি খরচা না করে একটু সেভিংস করার জন্য তোমাদের একটা ইনকামের জায়গাও হয়ে যাবে, আবার নিজেদের একটু কম খরচায় একটা শ্যুটও হয়ে যাবে। তো এটা তোমরা পরে রেন্ট দিলে এটা থেকে তোমরা আয় করতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তো তোমরা একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকম উপকারী আরও ভিডিও আর সুন্দর ডিজাইন কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার